এসো 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 এসো, দেখো দেখো কত বড় আয়োজন করা হয়েছে তোমার আশীর্বাদের। আর তোমার হবু স্ত্রীর আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ। রাগ করিস না, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। দেখ, তোর অনুমতি ছাড়াই এত সব আয়োজন আমি করেছি। আজকের দিনটা বড় ভালো, আশীর্বাদটা হয়ে গেলেই তোদের বিয়েটা দিয়ে দেবো। বাড়িতে কত অতিথি এসেছেন, এদের সামনে তুই অশান্তি করিস না বাবা। দেখ, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তাছাড়া নূপুর তোকে বহু বছর ধরে চেনে, তোকে ভালোবাসে। তোদের দুজনের বিয়ে হলে তোরা সুখী হবি। হ্যাঁ রে শুভ, এত বছর ধরে তুই শুধু অন্যের কথাই ভাবলি, অন্যের সুখের কথা ভাবলি, নিজের কথা একবারও চিন্তা করেছিস? ভাইদেরকে বড় করেছিস, বিয়ে দিয়েছিস, এবার একটু নিজের কথা ভাব। এখন বিয়ে না করলে কবে করবি তুই? তোরও তো বয়স হচ্ছে। তাছাড়া নূপুর তোর জন্য কতদিন অপেক্ষা করবে বল? রাগ করিস না বাবা, অতিথিরা এসেছেন, আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপর 7 পাকে বাধা পড়বি, কেমন? কি রে, হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। হ্যাঁ বর্দা ভাই, রাগ করবেন না প্লিজ বর্দা ভাই। কি হলো বর্দা ভাই, কিছু বল। বর্দা ভাই প্লিজ রাগ করিস না, প্লিজ। আসলে এটা ঋষিমুনির সিদ্ধান্ত, তো অন্তত পক্ষে এটা মেনে নে। দেখ, এভাবে না হলে তোর কোনোদিনই বিয়ে পিড়িতে বসা হবে না, সেটা আমরা সকলে জানি। প্লিজ। কি হলো, তাকিয়ে আছিস কেন? আরে কিছু তো বল। 1 মিনিট। এসো। শোনো, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। কত বড় ঘর! আমার বর বুঝি খুব বড় লোক? হ্যাঁ, খুব বড় লোক আর খুব ভালো লোক। ভালো লোক না ছাই, সারাদিন প্যাঁচার মতো মুখ পড়ে থাকে, যেন গালফোলা গোবিন্দের বাবা। আমি ছোটবেলায় পড়েছিলাম, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না। তোমার মুখটা একটু কম চালাবে, বড্ড বেশি কথা বল। সহবত শেখো। এই, ওই কথা বলতে শেখাও, সহবত শেখাও। এই যে, আমাকে কিসের কথা শেখাবে? হ্যাঁ, আমাকে কিসের কথা শেখাবে? এমন কোন কথা আছে যেটা আমি জানি না? আমি সব বলতে জানি। আমাদের গ্রামের না সবচাইতে ভালো কথা বলতে পারতাম আমি। এমন কথা বলবো না, চিন্তাও করতে পারবেন না। আমি তো সারাদিন কথা বলতে পারি, সারাদিন। আমার
আমি দুবেলা করে নিন দাঁতন করি, জিভ ছড়া করি। হ্যাঁ। দেখেছেন গর্ত পরিষ্কার, ঠিক এরকম না আমার উচ্চারণটাও পরিষ্কার। প্রত্যেক সময় আমাকে শুধু অপমান করে। প্রত্যেক নয়, কথাটা প্রত্যেক। ওই একই বলেছে প্রত্যেক। প্রত্যেক নয়, কথাটা প্রত্যেক। প্রত্যেক প্রত্যেক। এত বাজে লোক, বাজে ডাক্তার। She is intolerable. কি হয়েছিল বর্দা ভাই? এটাকে পারলে মানুষ কর। আমি একটু বাইরে যাচ্ছি। এই বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার। দেখলে দেখলে আমাকে কিরম বকলো দেখলে? আমাদের গ্রামেও না অনেক অনেক বর আছে যারা তাদের বউদের ভালোবাসে, আর এর ভাবভঙ্গি মানে একেবারে রতন চাচার মতো। ধেনু খেয়ে বউকে মারে, বউকে ওই রকম। কি ধেনু? ধেনু কি? এক ধরনের মদ, যা খেলে বউকে মারে, বউকে। এসব বলতে আছে নাকি? শোনো, আমাদের দাদা কিন্তু ওসব খান না। তুমি বসো তো এখানে। না। ওফো, তোমাকে তো আজকে এখানেই থাকতে হবে। আজ না তোমার কাল রাত্রি। দাঁড়াও, ও এখানে থাকবে মানে? আগে ও থাকবে কিনা সেটা ঠিক হোক। ঠিক তাই, ওকে সেটা আগে জেনে নি। কোন মতলবে এখানে এসেছে সেটা জানি। হ্যাঁ, হু আর ইউ? আবার ইংরেজিতে কথা বলছে। উফ, আমি বললাম তো আমার সাথে ইংরেজিতে কথা বলো না। তুমি কতদূর পড়াশোনা করেছো? অনেক দূর, বললাম না, ক্লাস 2। আমি অনেক পড়াশোনা জানি। অয় অজগর আসছে তেরে, আংটি আমি খাবো পেরে। আমি যুক্তাক্ষর জানি, জফলা জানি, রফলাটা না আমার আর একটু গন্ডগোল হয়ে যায়। মা, কি সুন্দর দুলটা। এই ছাড়ো। আর তুমি একটু কথা বলা কমাবে? আমি কথাটা বললাম কই? আমি তো কোনো কথাই বলিনি। আমি একবারও বলেছি যে আমি কে? আমি বলেছি যে আমি ময়না, ময়না পাত্র। আমার মায়ের নাম শ্যামা পাত্র, দাদুর নাম সনাতন পাত্র। আমি বলেছি তোমাদের একবারও? আমি একবারও বলেছি যে আমার গ্রামের নাম হরিপুর? আমি তো কিছুই বলিনি। তোমরা তখন থেকে খালি বলে যাচ্ছ আমি কথা বলছি। আমি একবারও বলেছি বলো যে আমার অনেক বন্ধু বান্ধব আছে? আমি তো কিছুই বলিনি। তাহলে আমি কথাটা বললাম কোথায়? কি রে, তুই কোথায় ছিলি? সারা বাড়িতে খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছিস না? বাথরুম পায়খানা? এ মা, এইসব বলতে নেই, বলো ওয়াশরুম। কি রো? ওয়াশরুম। হাসরুম? গড, ফাশরুম নয়, ওয়াশরুম। তাই তো বলছি, হাসরুম। না, ফাশরুম নয়, ওয়াশরুম। দূর বাবা, আমি এসব ইংরেজি বুঝি না। নার্সিংহোমের ঘটনাটা কাগজে বেরিয়েছে। ওই মেয়েটাকে জাস্ট এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। মেয়েটা মেয়েটা বলো না, বলবে বৌদি। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।